মাকামে ইব্রাহিম স্বপ্ন দেখলে কি হতে পারে? আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কেউ যদি মাকামে ইব্রাহিমে হাজির হয়, এটা স্বপ্ন দেখে যে মাকামে ইব্রাহিমে সে হাজির হয়ে গেছে, অথবা সেই দিকে ফিরে সে নামাজ পড়ছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো শরীয়তের আহকামগুলো সে প্রতিষ্ঠা করবে এবং তার রক্ষণাবেক্ষণ করবে, এবং মালিক চায় তো তার হজ নসিব হবে এবং পূর্ণ নিরাপত্তা সে লাভ করবে দুনিয়া আখিরাতে। সুন্দর। মাকামে ইব্রাহিম স্বপ্ন দেখলে সে শরীয়তের আহকামগুলো সমাজে বাস্তবায়ন করবে, তার দ্বারা আল্লাহ তাআলা ইসলামের অনেক খেদমত নেবেন। সুবহানাল্লাহ। এরপর কেউ যদি কোনো অমুসলিমকে স্বপ্ন দেখে, অমুসলিম খুতবা দিচ্ছে, কোনো অমুসলিম ব্যক্তি, বিধর্মী ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে সে খুতবা দিচ্ছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো সে দ্রুত তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করবে, ইসলামে কবুল করবে, এক কথায় সে মুসলিম হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। কোনো মহিলা যদি খুতবা দিয়ে দেখে বা ওয়াজ নসিহত করতে দেখে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার অভিভাবকদের ক্ষমতা ও যোগ্যতা ও দক্ষতা বোঝাবে। আর যদি সে অনর্থক কথাবার্তা বলে বা খুতবার কথাগুলো অনর্থক হয়, জ্ঞানগর্ব না হয় বা অহেতুক কথাবার্তা হয়, তবে সে অপমানিত হবে এবং তার দোষগুলো সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, সে অপমানিত হবে, তার বিভিন্ন অপমান সমাজে ছড়িয়ে পড়বে। এরপর কেউ যদি দেখে যে হজের মৌসুমে সে মাকামে ইব্রাহিমে খুতবা দিচ্ছে, খুতবা দেওয়ার যোগ্যতা তার নেই কিন্তু সে মাকামে ইব্রাহিমে খুতবা দিচ্ছে এমন স্বপ্ন দেখে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো সৎ কাজের মাধ্যমে তার সুনাম ছড়িয়ে পড়বে সমাজে, মানুষ তাকে সম্মান করবে, তার পরিবার আশেপাশের লোকের কাছে সে গ্রহণযোগ্যতা পাবে। কেউ যদি স্বপ্ন দেখে যে সে মাকামে ইব্রাহিমে উত্তম রূপে খুতবা পাঠ করছে এবং লোকেরা মনোযোগ সহকারে তা শুনছে এবং সুন্দরভাবে জনগণকে নিয়ে সে নামাজ আদায় করছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো সে একজন অনুসরণীয় শাসক হবে, সে ক্ষমতা পাবে। আর যদি নামাজ ও খুতবা পূর্ণ করতে না পারে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার রাষ্ট্র ক্ষমতা পূর্ণতা লাভ করবে না, বরং সে বরখাস্ত হবে। যদি স্বপ্ন দেখা অবস্থায় সে রাষ্ট্রের কোনো কর্মকর্তা থাকে, তাহলে তার চাকরি চলে যেতে পারে। আর যদি সে সাধারণ কোনো মানুষ থাকে, তাহলে হয়তো সে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে। আল্লাহ তাআলা সকলকে সহিবুঝ দান করুন, আমিন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।